হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করবো আমার ডেলিভারি করতে যাওয়ার জন্য হসপিটাল ব্যাগে কি নিলাম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একদম একটা অন্যরকম ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমার হসপিটালের ডেলিভারি ব্যাগ গোছানো। আর হসপিটাল ব্যাগে আমি কি নিচ্ছি, হসপিটালে কি নিয়ে যাচ্ছি এই ব্যাগটাতে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে শেয়ার করা যাক। মানে আমার আর ডেলিভারির 4 থেকে 5 দিন বাকি। তো 4 দিন 5 দিন আমার ভীষণ শরীর খারাপ এখন, তাই আমি 4 দিন 5 দিন আগেই ব্যাগটা গুছিয়ে রাখছি। কারণ সত্যি বলতে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আর একদমই শারীরিক কন্ডিশন খুব একটা ভালো দিচ্ছে না। স্পেশালি আমার নিজেরও একটা ফিডে থাকবে যে আমি এরকমভাবে ব্যাগ গুছিয়েছিলাম। আর অনেকের হেল্প হবে এই ভিডিওটা দেখে যে কি হসপিটাল অ্যাকচুয়ালি নিয়ে যেতে হয়, কি নিড হয়। তো চলো তাহলে শুরু করি। প্রথমেই দেখাই, দেখো আমি এই ব্যাগটাতে হসপিটালের জিনিসপত্রগুলো গোছাচ্ছি। স্পেসটা অনেকটা বেশি। আর আমার ডেলিভারি হবে নার্সিংহোম, আমাদের কৃষ্ণনগর হীরামণি নার্সিংহোমে হবে। আমি ডক্টর সুধাংশু শেখর জানাকে দেখাচ্ছি। আর নার্সিংহোমে আমাদের বাড়ির নিয়ম, মানে আমাদের এখানকার নিয়ম হচ্ছে যে যাওয়া থেকে পুরো ষষ্ঠী পুজো পর্যন্ত যা যা ইউজ হবে সেগুলো ফেলে দিতে হবে। তো সেই কারণে খুব সব নতুন নতুন কিনিনি। তো যেগুলো এসেনশিয়াল খুব দরকার সেরকমই সব জিনিসপত্র কিনেছি। প্রথমেই দেখো এখানে সমস্ত ফাইল আছে, মানে এতদিন পর্যন্ত ডে 1 থেকে আমার যা যা ডক্টর সার্টিফিকেট, ডক্টর প্রেসক্রিপশান, জেরক্স, এখানে ডক্টরের আমার সমস্ত স্ক্যানের রিপোর্ট, প্রতিটা স্ক্যান যেভাবে হয়েছে, ডাক্তার যেভাবে মানে সাজিয়ে দিয়েছে, যেভাবে রিপোর্ট করিয়েছে, সব গ্রোথ স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, এনটি স্ক্যান, তার সাথে ডক্টরের প্রেসক্রিপশান, সমস্ত কিছু, সব ব্লাড টেস্টের রিপোর্ট, আমি সমস্ত কিছু এই ফাইলটার মধ্যে, এইগুলোর মধ্যে নিয়ে নিয়েছি। এখানে বেবির এই যে স্ক্যানারের ছবিটা, সমস্ত কিছু এখানে আমার প্রেগনেন্সি জার্নি যা যা ডকুমেন্টস, সেগুলো আমি ডকুমেন্টস হিসাবে আমি সমস্ত নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার প্রথম জিনিস। তারপরে দেখো নার্সিংহোমে পড়ার জন্য 3খানা নাইটি নিয়েছি। ঠিক আছে, আমি প্রথমে বললাম যে আমাকে ফেলে দিতে হবে, তো 1, 2, 3টে, এই 3টে নাইটি নিয়ে নিয়েছি হসপিটালে পরার জন্য। তারপরে দেখো ওদের কাপড় লাগে, একদম সুতির কটনের কাপড় লাগে আমার বেবি ডেলিভারি হওয়ার পর। তো ওখান থেকে ওরা বলে দিয়েছিল। তো এই 1, 2, 3টে, এই 3টে কাপড় মা আমাকে দিয়েছে, মায়ের পুরনো কাপড়। তো এই 3টে কাপড় আমি নিচ্ছি। ওদের অনেক মানে ন্যাকড়া আর কি কাপড় লাগে বাচ্চা নেওয়ার জন্য, আরও কি কাজে জানি না কি পারপাসে লাগে। তো এই 3টে সুতির একদম পিওর কটনের কাপড় নিতে বলে, একদম কটন, 3টেই কটনের কাপড় আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে তারপরের জিনিস। তারপরে দেখাচ্ছি আমি ওখান থেকে, মানে নার্সিংহোম থেকে বেবিকে নিয়ে যখন ফিরবো তখন একটা জামা নিয়েছি। ওটা ওকে নিয়ে ফিরবো যখন, তখন আমি এইটা পরে ফিরবো। আর যখন আমি এখান থেকে যাব ডেলিভারি করতে, ভর্তি হতে যাব, অ্যাডমিশন নেব, তখন আমি এই ড্রেসটা পরে যাব। এইটা আমার নতুন, কিন্তু এটা আমার পুরনো। তো কেন পুরনো? কারণ আমার ফেলে দিতে হবে, এটা নতুন কিনেছি, যাচ্ছি বেবিকে আনতে, ওই জন্য নতুনই কিনেছি। তো এই দুটো ড্রেস নিয়েছি, একটা যাওয়ার দিন, একটা আসার দিন পরে আসার জন্য। এবার দেখাই এই অ্যাপেলোর এই প্যাকেটটাতে, এখানে আমার সমস্ত ওষুধ আছে। আমি তো জানি না কি ওষুধ বাদ দেবে, কি ওষুধ আমাকে আবারও খেতে হবে, কন্টিনিউ করতে হবে। তো এখানে কিছু আয়রন, আরও কিছু ওষুধ আছে। তো এগুলো ডক্টর প্রেসক্রাইব করা ওষুধ আছে, সেই ওষুধগুলো আমি ক্যারি করছি। তারপর দেখো এখানে একটা নতুন গামছা আছে, আমি একটা গামছা নিয়ে নিচ্ছি। গামছাটা খুবই দরকারি, প্রয়োজনীয় জিনিস। ওখানে যেহেতু আমার 5 থেকে 6 দিন মনে হয় আমাকে ওখানে স্টে করানো হবে। তো তার জন্য এই যে আমি গামছা নিয়ে নিয়েছি, নতুন গামছা, একদম কটন। তারপরে দেখো এখানে আমি ইনার ওয়্যার নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে একটা স্কার্ফ নিয়েছি। তো এই 4টে নিয়ে নিয়েছি, এগুলো ভীষণ দরকার, প্রয়োজনীয় জিনিস। আর এগুলো সাথে রাখা খুবই মানে ওখানে মানে হসপিটাল নিয়ে যাওয়া খুবই প্রয়োজনীয়। এই ব্রা ইনারটা ক্যারি করছি, তার সাথে স্কার্ফটা ক্যারি করছি। তারপরে দেখো এখানে আমি নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে ডিসপোজেবল পিরিয়ড প্যান্টি। এটা হচ্ছে আমাকে নিতে বলেনি, আমি এই দুটো কিনে নিয়েছি। এটা আমাকে পার্সোনালি একটা দিদি আমাকে বলেছিল এই জিনিসটা নিয়ে নিতে। একটা দারুণ জিনিস, এটা যারা জানো না জেনে রাখো। এটা হসপিটালে বা নার্সিংহোমে যে জায়গায় ডেলিভারি করাও না কেন, এই দুটো প্যাকেট রাখা খুবই প্রয়োজনীয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি হুইসপারের এই পিরিয়ড প্যান্টিগুলো, যেগুলো ভীষণই ভালো। আর বাকি থাকলো মাত্র এই কটা জিনিস। এরপর দেখিয়ে দিই, এখানে আমার চার্জার, কর্ডটা ফোনের সাথে লাগানো, এটা পাওয়ার ব্যাঙ্ক, এটা চার্জার পাওয়ার ব্যাঙ্ক আমাকে নিতেই হবে। সো এটা, তারপরে হ্যান্ড ওয়াশ, তারপরে এখানে আছে একটা সেফ, এটা স্যানিটাইজার স্প্রে, হচ্ছে টয়লেট স্প্রে,
স্যানিটাইজারের মতন কাজ করে। আছে একটা ফেস ওয়াশ, আমি যেটা ইউজ করি ডেলি বেসিসে, ডট অ্যান্ড কের একটা ফেস ওয়াশ আছে। তারপরে আছে এখানে একটা ময়েশ্চারাইজার ক্রিম, এটা ফেস হ্যান্ড দুটোই কাজ করবে। সেটাফিলের একটা ময়েশ্চারাইজার ক্রিম আছে। তারপরে আছে একটা কোলগেট। তারপরে নিয়ে নিয়েছি একটা ডেটল ছোট্ট, এটা বাচ্চার জিনিসপত্র কাচার জন্য বা আমার জিনিসপত্র কাচার জন্য এটা খুবই দরকার ডেটল একটা। তারপরে আছে হ্যান্ড স্যানিটাইজার একটা ডেটলের। তারপর আছে আমার একটা নতুন ব্রাশ, নিচে আমি একটা সানলাইট, এটা জামা কাপড় কাচার জন্য। এগুলো হসপিটালে সমস্তটাই নিয়ে যেতে হবে। নিয়ে নিয়েছি আমি একটা চিরুনি। আর এই পাউচটার মধ্যে মেকআপের জিনিসপত্র না, কিন্তু এই কয়েকটা টিস্যু, কয়েকটা ক্লিপ, কয়েকটা গার্ডার, লিকুইড সিঁদুর, একটা ক্লিপ, একটা লিপ বাম, তার সাথে একটা আয়না আর একটা হ্যান্ড ক্রিম। তো এই পাউচে এই কটা জিনিস আমার যেহেতু ওখানে লাগবে, তো সেই জন্য এই পাউচে আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। দেখো চেনটা আটকাতে আটকাতে দেখো আমার ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট, মানে হয়ে গেছে বলতে পারো। তার সাথে একটা কথা বলি, চেনটা আটকাতে আটকাতে একটা কথা বলি, এছাড়াও বেবিদের জিনিসপত্র লাগে। বেবি নিউবর্ন বেবির প্রথম 6-7 দিনের মধ্যে যে জিনিসগুলো লাগে সেগুলো হসপিটালে লাগে, নার্সিংহোমে লাগে। কিন্তু আমাদের মধ্যে এরকম কোনো নিয়ম নেই যে বেবির হওয়ার আগে বেবির কোনো জিনিস কিনতে। বেবি হওয়ার পর আমার বাড়ির লোক বা আমার হাজব্যান্ড গিয়ে সেগুলো নার্সরা যা যা বলবে সেগুলো বেবির জিনিসগুলো ওরা পরে বেবি হওয়ার পর ওখানে হসপিটালে সমস্ত গুছিয়ে দিয়ে আসবে। তাই বেবির জিনিস আমি কিচ্ছু নিইনি, কিন্তু বেবির জিনিস নেওয়াটা খুবই অত্যন্ত এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয়। কিন্তু আমাদের মধ্যে যেহেতু নিয়ম নেই আর আমি নিয়ম ভাঙি না এই ব্যাপারগুলোর মধ্যে, তো সেই কারণে বেবির আমি কিচ্ছু কিনিনি। বেবির যা কেনা হবে বেবি হওয়ার পর। হয়তো তোমরা যখন ভিডিওটা দেখবে তখন বেবি হয়ে গেছে, ডেলিভারির পরই আমি ভিডিওটা পোস্ট করব। আর তোমরা আশীর্বাদ করো আমি যেন সব কিছু সুস্থভাবে কাটিয়ে উঠতে পারি। থ্যাংক ইউ।